আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাওহিদ। আজকের ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে স্বাগত। অহংকার অহংকার মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এই অহংকার অহংকার করা মানে আল্লাহ তাআলার রহমতের চাদর ধরে টানাটানি করা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করা। ধরেন আমার একজন ওস্তাদ অথবা আমার থেকে একজন অনেক বড় ধনী ব্যক্তি, আমি তার আন্ডারে কাজ করি, আমি তার গোলাম। আমি যদি গিয়ে তার ধরেন শার্টের কলার ধরি টানি অথবা তার জামা ধরি টানি, সে কতটুকু অপমাননা হবে। তাহলে একবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা চাদর ধরে টানতেছে, যিনি এই সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি পাহাড় সৃষ্টি করেছেন, নদী নালা আকাশ জমিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন, তার সম্মান কত উঁচা, তার সম্মান কত উঁচুতে। সেই মহান রব্বুল আলামিনের চাদর ধরে টানার মতন এর শাস্তিটা কত ভয়ানক হতে পারে একবার ভেবে দেখেন। অহংকার মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। অহংকার এমন একটা জিনিস, মানুষ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে ধ্বংস হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারবে না যে আমার এই কারণে আমি ধ্বংস হলাম। ধরেন অহংকার কি জিনিস? অহংকার হলো নিজের থেকে ছোট পর্যায়ের লোক অথবা নিম্ন পর্যায়ের লোক, আবার নিজের থেকে গরিব লোক, তাদেরকে তুচ্ছ ভাবে দেখা। যেমন ধরে আমার থেকে একজন গরিব ব্যক্তি, তাকে দেখে আমি তাকে তুচ্ছ করে কথা বলতেছি অথবা তাকে নিচু পর্যায়ে আমি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, মানে আমি বড় এটা আমি দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি, তাকে অহংকার বলে। অহংকার মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে। যেমন ধরেন ফিরাউনকে আল্লাহ তাআলা এত সম্পত্তি দিয়েছিলেন যা আমরা গুণে শেষ করতে পারবো না। সেই ফেরাউন নিজেকে এমন একটা সভায় চলে এসেছিল, নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল। তাহলে সেই ফেরাউনও এক সময় ধ্বংস হয়ে গেছে। তার থেকে কিন্তু আমাদের ধন সম্পত্তি বেশি না। তারপরে দেখুন কারুনের ধন সম্পত্তি এত বেশি ছিল যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধনী ব্যক্তি আসবে এবং এসেছিল, তাদের সব ধনীর থেকে সে ধনী ব্যক্তি ছিল। তার এত সম্পত্তি ছিল, প্রায় 80টা উট লাগতো তার একটা সিন্ধুকের চাবি উবানোর জন্য। তো আমাদের সম্পত্তি কত? এখনকার যারা ধনী ব্যক্তি আছে, 1 কোটি 2 কোটি যাদের টাকা আছে, তারা নিজেকে অনেক ধনী ব্যক্তি ভাবেন, অনেক অহংকার করেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর মধ্যে আমরা কিছু নিয়ে আসি এবং পৃথিবী থেকে আমরা শুধু সাদা কাপড় ছাড়া কিছুই নিয়ে যেতে পারবো। শুধুমাত্র আমাদের যে আমল, আমাদের যে ভালো কাজ, এই ভালো কাজগুলোই আমরা সেই কিয়ামতের দিন এই ভালো কাজগুলো নিয়েই আমরা আল্লাহ তাআলার সামনে হাজির হব। দেখুন, অহংকার করে মানুষকে তুচ্ছ করে দেখে অথবা মানুষকে তুচ্ছ কথা বলে মানুষের মনে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলে দেখবেন যে মানুষগুলোকে আপনি কষ্ট দিয়েছেন, তারা যদি আপনার মৃত্যুর পরে আপনার কথা মনে পড়ে, তাদের মন থেকে কি বদদোয়া যাবে? কোনো সময় দোয়া যাবে যে এই লোকটা আমার সাথে এমন খারাপ ব্যবহার করেছিল, এই লোকটা এমন খারাপ ছিল, এই কথাটাই মনের মধ্যে আসবে। দেখুন, পৃথিবীর মধ্যে আমরা খুব সীমিত সময়ের জন্য এসেছি, খুব সীমিত সময়ের জন্য। পৃথিবীর জীবন হলো বিশাল সমুদ্র থেকে একটা শুঁয়ের মাথার মধ্যে যদি পানির মধ্যে ঢুকিয়ে তোলার পরে যতটুকু পানি উঠবে শুঁয়ের মাথায়, অতটুকু পানির সমান হলো আমাদের পৃথিবীর জীবন। একবার কল্পনা করুন সমুদ্র কতটা বড়। এই সমুদ্র থেকে শুধুমাত্র শুঁয়ের মাথা ডুবিয়ে দিয়ে তুললে কতটুকু পানি হবে, কতটুকু জীবন আমাদের। আর আমরা এটুকু জীবন, কত অহংকার, কত লোভ,
কত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। দেখুন, দুনিয়ার মধ্যে থেকে আমরা সবাই একদিন চলে যাব। মৃত্যুর কথা অধিক পরিমাণ স্মরণ করতে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। তাই মৃত্যুর কথা সবসময় স্মরণে রাখবে। দুনিয়ার মধ্যে কেউ কাউকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারবে না। আজকে আমি গরিব বলে আপনি বড় লোক, আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, নিচু চোখে দেখতেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শুধু পরীক্ষার একটা কেন্দ্র, এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে আছে, আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিতে পাঠিয়েছেন। এই পরীক্ষার মধ্যে কে পাস হবে কে ফেল হবে সেটা আল্লাহ আমাদের ভালো জানে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।